আজকে বাংলাদেশের সকল উলামায়ে কেরামকে এদেশের জনতার পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামের শক্তি মজবুত হবে না। সেই জন্য সকল উলামায়ে কেরামকে মত পার্থক্য ভুলে গিয়ে কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি এই ধরনের কোনো কথা আমরা আলেমদের মুখ থেকে শুনতে চাই না। আমরা আলেমদের মুখ থেকে শুনতে চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে নিয়ে ধরো, পরস্পর পার্থক্য সৃষ্টি করবে না। তাই আমি মনে করি সকল মুসলমান, সকল ইমাম, সকল উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের জমিনে এমন কোন সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা কামনা করে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কোরআন কায়েমের মাধ্যমে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সেই কোরআন কায়েমের মাধ্যমে বাংলাদেশের জমিনে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ কায়েম করা, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তেমন ফরজ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করো আল্লাহর পথে জিহাদ করার মতো। তাই নামাজের আয়াত যেখানে বলবো, জিহাদের আয়াতও সেখানে বলবো, কোরআন কায়েমের আয়াতও সেখানে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে ইসলাম এবং কোরআন কায়েমের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।